সংবিধান ও আরপিওতে পিআর পদ্ধতি নেই, আইন বদলানোর ক্ষমতাও আমাদের নেই বললেন সিইসি। রাজনৈতিক চাপে এনসিপিকে শাপলা দিতে সাহস পাচ্ছে না ইসি, মন্তব্য সার্জিস আলমের। দুর্গাপূজায় ৩ স্তরের নিরাপত্তা, পুলিশকে ৩৫ নির্দেশনা। বাগাছড়ায় বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত। সাতক্ষীরা পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনা বেহাল, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন। পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। লাদাখ সংকটে বিজেপি সরকারের সৃষ্টি, দাবি কংগ্রেসের। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস.এম. আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। পিআর পদ্ধতি আরপিওতে না থাকায় প্রচলিত পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, ফেব্রুয়ারিতে মানে রমজানের আগে নির্বাচন করতে যা যা দরকার তার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে কমিশন। আজ নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি নিয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এই সব কথা বলেন তিনি বলেন, আমাদের আরপিওতে যা আছে সেই পদ্ধতিতেই ভোট হবে। পিআর তো আরপিওতে নেই আমাদের সামনে। আমাকে যদি আরপিও বদলে দেয়, আইন বদলে না দিলে আমি তো পারি না। আমার সামনে আরপিও আছে, আরপিও নিয়েই এগোতে হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, একটি দলকে শাপলা প্রতীক কেন দেওয়া হবে না তার ব্যাখ্যা দেবে না নির্বাচন কমিশন, ইসি। এটি কমিশনের সিদ্ধান্ত। ইসি কারো কথাই চলে না, নিরপেক্ষভাবে কাজ করতে চায়। সব দল নির্বাচনের আগে সমঝোতায় আসবে আশা প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, রাজনীতিবিদরা কেউ নিয়ম ভাঙার নিয়তে মাঠে নেমেছেন এমন পরিস্থিতি নেই। কমিশন সর্বশক্তি দিয়ে ভোটের পরিবেশ নিশ্চিত করবে। নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দিতে গত মাসেই চেয়েছিল ইসি, তবে কোনো অস্বচ্ছতা রেখে দলগুলোকে নিবন্ধন দিতে চায় না সংস্থাটি। তাই যাদের বিরুদ্ধে নতুন করে আপত্তি আসছে তাদের ব্যাপারে পুনরায় খোঁজ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আইনগত বাধা না থাকা সত্ত্বেও কোনো রাজনৈতিক চাপের কারণে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে শাপলা প্রতীক দিতে নির্বাচন কমিশন সাহস পাচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আজ দুপুরে মৌলভীবাজারে জেলা উপজেলা কমিটির সমন্বয় সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বিষয়ে কথা বলেন। তিনি বলেন, আইনগত বাধা না থাকা সত্ত্বেও ইসি সাহস দেখাতে পারছে না, এটি তাদের ব্যর্থতা। যদি একান্তই তাদের কষ্ট হয়ে যায় তাহলে আমরা তো সাদা শাপলা চেয়েছি, লাল শাপলা চেয়েছি। সার্জিস আলম আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ভবিষ্যতের কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না। তাদের দলকে নিষিদ্ধ করতে হবে এবং দলের বিচার করতে হবে। শারদীয় দুর্গাপূজায় সারা দেশে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা সহ পুলিশকে 35টি নির্দেশনা দেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পুলিশ সদস্য। গুজব ছড়ানোর বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিটকে সজাগ থাকতে বলা হয়েছে। মাঠ পুলিশকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমের উপর কঠোর গোয়েন্দা নজরদারি করারও নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় দুর্গাপূজায় আইন শৃঙ্খলা সহ সার্বিক বিষয়ে নিবিড় পরিবেক্ষণ করবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আগের চেয়ে আরও বেশি উন্নত হবে এবং দুর্গাপূজায় কোথাও নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী এবছর সারা দেশে 31,576টি পূজা মণ্ডপে দুর্গাপূজা হবে। এর মধ্যে 7,054টি পূজা মণ্ডপকে অধিক গুরুত্বপূর্ণ, 10,972টি গুরুত্বপূর্ণ এবং 13,550টি পূজা মণ্ডপকে সাধারণ হিসাবে ধরা হয়েছে। অধিক গুরুত্বপূর্ণ 7,054টি পূজা মণ্ডপে বিশেষ নিরাপত্তা দেবে পুলিশকে প্রাক পূজার নিরাপত্তায় 11 নির্দেশনা, পূজা চলাকালীন 16 নির্দেশনা ও প্রতিমা বিসর্জন ও বিসর্জন পরবর্তী 8 নির্দেশনা দেওয়া হয়েছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরের কেশবপুরে এসএসসি 1982 ব্যাচের উদ্যোগে হাসপাতালে চিকিৎসাধীন দুস্থ রোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আমাদের প্রতিনিধি কামরুজ্জামান রাজু জানিয়েছেন, আজ দুপুরে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন 20 জন রোগীকে চিকিৎসা সহায়তা হিসেবে 1000। এ সময় উপস্থিত ছিলেন এসএসসি 1982 ব্যাচের এম.এ. খালেক, অধ্যক্ষ অসীম ঘোষ, আবদুল্লাহ নূর আল হাসান বাচ্চু সহ অন্যরা। এসএসসি 1982 ব্যাচের আমেরিকা প্রবাসী শাকিল মঞ্জুর খান দীপুর সহযোগিতায় ও ঢাকায় অবস্থানরত খালিকুজ্জামান খানের দিক নির্দেশনায় চিকিৎসার জন্য অসহায় রোগীদের মাঝে ওই নগদ অর্থ বিতরণ করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অসহায় রোগীদের টাকা পেয়ে খুশি প্রকাশ করেন।
যশোরের শাসার বাগাসড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি নাজরিম উদ্দিন জনি জানিয়েছেন, আজ বিকেলে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড নিকিরিপাড়ায় ওই ওয়ার্ডের সভাপতি সোহেল আমিনের সভাপতিত্বে ও বাগাসড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলমের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাসক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস ও তাজউদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি বলেন, বিএনপি জনগণের দল। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকলে সব ধর্ম বর্ণের মানুষ নিরাপদ থাকে। তাই আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। সাতক্ষীরা পৌরসভা প্রতিষ্ঠিত 1969 সালে। আধুনিক নাগরিক জীবনের বড় চ্যালেঞ্জের মুখে এটি। আমাদের প্রতিনিধি মাসুদ রানা জানিয়েছেন, 2 লক্ষাধিক মানুষের এই শহরে বর্জ্য ব্যবস্থাপনা ভয়াবহ রূপ নিয়েছে। সুলতানপুর বড় বাজার সহ বিভিন্ন এলাকায় ডাস্টবিন, উপচে পড়া ময়লা ছড়িয়ে পড়েছে রাস্তায়, সৃষ্টি করেছে দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি। বাসিন্দাদের অভিযোগ, সময় মতো বর্জ্য অপসারণ হয় না। পচা ফলমূল ও সবজির গন্ধে বাতাস ভারী হয়ে উঠছে, ছড়াচ্ছে শ্বাসকষ্ট, অ্যালার্জির মতো সমস্যা। মশামাছি প্রজনন ক্ষেত্রে পরিণত হয় ডেঙ্গুরও ঝুঁকি বাড়ছে। বিশেষজ্ঞদের মতে দ্রুত ব্যবস্থা না নিলে পরিবেশ ও জনস্বাস্থ্যের পাশাপাশি পৌরসভার ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সমাধানে দরকার নিয়মিত বর্জ্য অপসারণ, আধুনিক প্রক্রিয়াকরণ প্ল্যান্ট ও নাগরিক সচেতনতা। বাগেরহাটের মোংলায় কানাইনগরে সরকারি খাল ভরাটের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয়রা। আমাদের প্রতিনিধি এম ফিরোজ জানিয়েছেন, আজ সকালে কানাইনগর খাল রক্ষা আন্দোলনের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে শতাধিক নারী পুরুষ অংশ নেন। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তৃতা করেন কাটাখাল নামে পরিচিত খালটি প্রায় 200 পরিবারের পানি নিষ্কাশনের একমাত্র পথ। খালটি ভরাট হলে এলাকায় চরম জলাবদ্ধতা দেখা দেবে এবং কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত হবে। বক্তারা অবিলম্বে খাল ভরাট বন্ধ করে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন। এবার খেলার সংবাদ। সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠেছে বাংলাদেশ। কলম্বোয় পাকিস্তানকে 2-0 ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের যুবরা। দলের হয়ে গোল দুটি করেছেন নাজমুল হুদা ফয়সাল ও অপু রহমান। বাংলাদেশকে প্রথম লিড এনে দেয় অধিনায়ক নাজমুল। তবে নাজমুলের গোলের পেছনে বড় অবদান পাকিস্তানের গোলরক্ষকের। সামার রাজ্জাকের ভুলে বল পান অপু, সেই বল পেয়ে নাজমুলকে পাশে বাড়ান তিনি। ভুলের প্রায়শ্চিত্ত করতে দ্রুত নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেও নাজমুলকে গোল বঞ্চিত করতে পারেনি পাকিস্তানের গোলরক্ষক। ফুটবলের মতো আজ ক্রিকেটের ফাইনালে ওঠার লড়াইও নামবে বাংলাদেশ পাকিস্তান। এশিয়া কাপে নিজেদের শেষ চারের মুখোমুখি দেখায় যে দল জিতবে তার আগামী 28 সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ভারতের লাদাখে প্রাণঘাতী সহিংসতার পর কংগ্রেস আজ একটি বিবৃতিতে জানিয়েছে, এই সংকট বিজেপি সরকারের নিজেদেরই সৃষ্টি এবং লাদাখবাসীর দাবি বৈধ ও ন্যায়সঙ্গত। কংগ্রেস বলছে, লাদাখের জনগণের দাবি ষষ্ঠ তফসিলের আওতাভুক্ত হওয়া, আত্মমর্যাদা ও সাংস্কৃতিক পরিচয়ের সুরক্ষা, এগুলো সবই যথার্থ। বুধবার লেহ শহরের রাজ্য মর্যাদা ও সাংবিধানিক অধিকারের দাবিতে চলা বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে 4 জন নিহত হন এবং 80 জনের বেশি আহত হন, যাদের মধ্যে 40 জন পুলিশ সদস্যও রয়েছেন। কংগ্রেসের মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান পবন খেরা বলেন, লাদাখে মানুষের প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক, সরকারের প্রতিশ্রুতি ব্যর্থ হয়েছে। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিধি মেনে চলুন, সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।